সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের কলকাতা পুলিশে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এখানে আপনারা ডেটটা দেখতে পাচ্ছেন 1-3-2024, অর্থাৎ মার্চ মাসে 1 তারিখ থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, এর সাথে আপনাদের কি কি ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে এবং আপনাদের কত টাকা চালান কাটতে হচ্ছে, সমস্ত ডিটেলস A to Z আপনারা এই ভিডিওটির মাধ্যমে সমস্ত ডিটেলস জানতে পারবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিংকে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে রাখবো, ওখানেও জয়েন হয়ে যাবেন। এখানে দেখুন ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, এখানে দেখুন গেট ডিটেলস বলে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কেপি 2024, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনারা একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন সবার প্রথম আপনাদেরকে এখানে একটা নিজস্ব একটা রেজিস্ট্রেশন করতে হবে, নিজস্ব একটা আইডি আগে ক্রিয়েট করে নিতে হবে। সবার প্রথম নিজস্ব একটা আইডি ক্রিয়েট করার জন্য এখানে সাইন আপ বলে একটা অপশন রয়েছে, এই সাইন আপ অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন সবার প্রথম নাম বলেছে, আপনার যে নাম রয়েছে আধার কার্ডে বা মার্কশিটে, মাধ্যমিকের মার্কশিটে যে নাম রয়েছে সেই নামটা এখানে বসাবেন। ইমেল আইডি যেটা আপনাদের চালু আছে, সবসময় চালু থাকে, সেই ইমেল আইডি বসাবেন। আরেকবার এখানে ইমেল আইডিটা বসাবেন। তারপর মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটা সবসময় চালু আছে সেই মোবাইল নাম্বারটা বসাবেন। তারপর এখানে ইউজার নেমটা আপনার মোবাইল নাম্বার থাকবে এবং আপনার যে নাম রয়েছে নামের প্রথম অক্ষরটা ক্যাপিটালে লিখবেন, বাকি সব ছোটাতে লিখবেন। @ দেবেন, 1 থেকে 10-এর মধ্যে যে কোনো 4টে সংখ্যা বসিয়ে আপনারা এখানে পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখুন ভেরিফাই মোবাইল অ্যান্ড ইমেল, এখানে আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে, এখানে সেটা বসাবেন। তারপর একটা ইমেলে ওটিপি আসবে, সেই ইমেলে ওটিপিটা এখানে বসাবেন। দি ভেরিফাই ওটিপি অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ভেরিফাই অপশনে ক্লিক করার পরই এরপর আপনাদের এরকম লগ ইন অপশন চলে আসবে, এখানে লগ ইন করবেন। এখানে দেখুন আপনাদের বাঁ দিকে লগ ইন অপশন চলে আসবে। এখানে দেখুন ইউজার নেম, আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। দেখুন পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। তারপর লগ ইন অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন সাকসেসফুলি লগ ইন, এখানে ওকে অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, ওকে অপশনে ক্লিক করার পর এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এখানে আপনার অ্যাপ্লিকেশন নেম চলে আসবে, আপনার নাম চলে আসবে। আপনারা কি করবেন, একটু নিচে আসবেন। একটু নিচে আসার পর এখানে দেখুন পোস্টের নাম দেখতে পাচ্ছেন, কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি 2024। নিচে দেখুন সিলেক্ট স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্স, এখানে আমাদের যে স্টেট রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট, লাস্টে ওয়েস্ট বেঙ্গল স্টেটে সিলেক্ট করবেন। তারপর নিচে দেখুন কনফার্ম ইওর স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্ট, এখানে আরেকবার ওয়েস্ট বেঙ্গল স্টেটে সিলেক্ট করবেন। তারপর এখানে নিচে দেখুন জেন্ডার, আপনার কি জেন্ডার রয়েছে, মেল না ফিমেল, সেটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনি ম্যারিড না আনম্যারিড, বিবাহিত হয়ে থাকলে ম্যারিড করবেন আর বিবাহ না করা থাকলে এখানে আনম্যারিড করবেন। তারপর নিচে দেখুন এখানে নেম ইন ফুল, আপনি যে নামটা এখানে আগে ফিল আপ করলেন সেই নামটা এখানে ভালোভাবে দেখে নেবেন স্পেলিং গুলো ঠিকঠাক আছে কিনা। তারপর বন্ধুরা নিচে দেখুন মাদার্স নেম ইন ফুল, এখানে আপনার মায়ের নাম বসাবেন। তারপর এখানে দেখুন ফাদার্স নেম ইন ফুল, এখানে বাবার নামটা বসাবেন, ফুল ক্যাপিটালে বসাবেন সব। তারপর নিচে দেখুন সিলেক্ট ক্যাটাগরি, ইউ আর ওবিসি এ, ওবিসি বি, এসি এসটি, আপনার কি কাস্ট রয়েছে সেই কাস্ট এখানে বসাবেন। আপনার যে কাস্ট রয়েছে সেই কাস্ট অনুযায়ী এখানে কিন্তু আপনারা ছাড়ও পেয়ে যাবেন কোটা অনুসারে। এখানে দেখুন তারপর নিচে আসবে, নিচে আসার পর এখানে সিলেক্ট ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশন ইডব্লিউএস ক্যাটাগরি, যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে নো করবেন। এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন এখানে নট অ্যাপ্লিকেবল করবেন। এছাড়াও আপনাদের মধ্যে বিল ভলেন্টিয়ার, আপনাদের মধ্যে কেউ হোমগার্ড ইন কলকাতা পুলিশের মধ্যে যদি হয়ে থাকেন বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকে সেক্ষেত্রে এখানটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। এক্স সার্ভিসম্যান, হোমগার্ড এবং আপনাদের সিভিক ভলেন্টিয়ারদের জন্য যারা কলকাতা পোস্টিং রয়েছে তো তাদের জন্য এখানে কত বছর আপনারা কাজ করছেন সেই ইয়ার, মান্থ এবং ডেটটা এখানে লিখে দেবেন। তারপর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন ডেট অফ বার্থ, আপনার যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা এখানে বসাবেন। এখানে ক্যালেন্ডার অপশনে ক্লিক করে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। এখানে এজটা এখানে অটোমেটিক ভাবে নিয়ে নেবে। এরপর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন মাধ্যমিক ক্লাস 10 সেকেন্ডারি পাস, এখানে দেখুন এখানে আপনাদের ইয়েস অপশনে ক্লিক করতে হবে। ইয়েস অপশনে ক্লিক করার পর এখানে একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনারা কত সালে পাস করেছেন এখানে লিখে দেবেন। সিলেক্ট বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখানে সার্চ করে নেবেন। তারপর এখানে দেখুন পার্সেন্টেজ, আপনি কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন, গ্রেড কত ছিল, এ না বি, সেটা এখানে দিয়ে দেবেন। আপনারা চাইলে এখানে উচ্চ মাধ্যমিকের ডিটেলসটাও এখানে দিয়ে দিতে পারেন ঠিক ওই একইভাবেই, বা আপনাদের গ্র্যাজুয়েশনের ডিটেলসটাও এখানে আপনারা দিয়ে দিতে পারবেন, বা আপনাদের যদি পোস্ট গ্রাজুয়েট করা থাকে সেটাও কিন্তু আপনারা এখানে দিতে পারবেন। নিচে দেখুন সিলেক্ট মেরিটিয়াস স্পোর্টস পার্সন, আপনাদের স্পোর্টস থেকে যদি কোনো ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের স্পোর্টসে কোনো সার্টিফিকেট যদি থেকে থাকে স্টেট লেভেলে সেক্ষেত্রে আপনাদের একটু ছাড় রয়েছে, এখানে ইয়েস করবেন যদি থাকে, যদি না থাকে সেক্ষেত্রে নো করবেন। 15 নম্বরে বলা হচ্ছে আপনাদের স্পোর্টসে কোন এরিয়ার মধ্যে ছিলেন এবং কোন খেলার সাথে যুক্ত ছিলেন সেটা এখানে দিয়ে দেবেন, এবং কতদিন থেকে কতদিনের মধ্যে ছিলেন সেটা এখানে অবশ্যই দিয়ে দেবেন, কোথায় রিপ্রেজেন্ট করছিলেন। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ইমেল আইডি, আপনার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা এখানে ভালোভাবে মিলিয়ে নেবেন। তারপর নেক্সট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। ভালোভাবে দেখে নেবেন যে সিলেক্ট কমিউনিটি, এখানে দেখুন এই অপশনে সিলেক্ট করলে
রাজবংশী, গোর্খালি আর এখানে গোর্খা যারা রয়েছেন সেক্ষেত্রে তাদের জন্য এটা। আপনারা যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে বসবাস করেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন না। এরপর সমস্ত ডিটেলস ঠিকঠাক আছে নাকি উপরে একবার দেখে নেবেন। উপরে দেখে নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে নেক্সট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা নেক্সট অপশনে ক্লিক করলেই আপনাদের এখানে সমস্ত ডিটেলস চলে আসবে। এখানে একবার ভালোভাবে দেখে নেবেন। উপরে আপনারা এখানে আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, আপনি যে সমস্ত ডিটেলস গুলো ফিল আপ করেছেন সমস্ত ডিটেলস গুলো একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে ইয়েস অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধু ইয়েস অপশনে ক্লিক করার পরই এখানে দেখুন আপনাদের উপরে আসবেন। উপরে আসার পর এরপর আপনাদের ফুল অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে। সবার প্রথমে এখানে দেখুন অ্যাড্রেস, আপনাদের ভিলেজ কোথায় রয়েছে, আপনাদের পোস্ট অফিস কোথায় রয়েছে, আপনাদের পিনকোড কি রয়েছে, সমস্ত ডিটেলস এখানে উপরে একবার লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে দেখুন ডিস্ট্রিক্ট কোথায় রয়েছে, আপনাদের যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন কোথায় রয়েছে, পোস্ট অফিস কোথায় রয়েছে এখানে দিয়ে দেবেন, আরেকবার পিনকোডটা দিয়ে দেবেন। তারপর এখানে নিয়ারেস্ট রেল স্টেশন আপনাদের কোথায় রয়েছে, আপনাদের আশেপাশে কোথায় আপনাদের রেল স্টেশন রয়েছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখুন নিচের অ্যাড্রেস আপনাদের বলা হচ্ছে কমপ্লিটলি মেলিং অ্যাড্রেস, অর্থাৎ আপনার উপরে অ্যাড্রেস এবং নিচের অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে দেখবেন চেক ইফ মেলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ অ্যাবভ, অর্থাৎ আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যাবে পরবর্তীকালে সেই উপরে অ্যাড্রেস এবং নিচের অ্যাড্রেস যেন সেম থাকে। যদি আলাদা থাকে সেক্ষেত্রে এখানটা আলাদা করে দেবেন। তো আপনাদের নিজের মতো এখানে করে নেবেন ঠিকানাটা। তারপর এখানে যদি সেম হয় তাহলে এটা ঠিক করবেন। ঠিক করার পর একটু নিচে আসবেন। বলা হয়েছে শুড টু বি এবল টু স্পিক রিড রাইট, অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি বাংলা লিখতে পড়তে এবং বুঝতে জানেন, সেটা এখানে বেঙ্গলি করে দেবেন। রিলিজিয়ন এখানে সিলেবেন, আপনার কি ধর্ম রয়েছে এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখুন ডু ইউ বিলং টু এক্সামটেড ক্যাটাগরি, অর্থাৎ হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকলে এখানে ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে নো করবেন। তারপর নিচে দেখুন ইফ ইয়েস মেনশন রেজিস্ট্রেশন এন্ড এনসিও নাম্বার, অর্থাৎ আপনি যদি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে সার্টিফিকেট নাম্বার রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে দেখুন এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন, যদি আপনি কোনো সরকারি কর্মরত হন সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে নো করবেন। তারপর এখানে নিচে দেখুন ইফ ইয়েস প্লিজ মেনশন নেম অফ দ্য অর্গানাইজেশন, অর্থাৎ আপনি যদি ইয়েস করেন সেক্ষেত্রে কোন অর্গানাইজেশনে কোন ডিপার্টমেন্টে আছেন সেটা এখানে লিখতে হবে। হ্যাভ ইউ সাবজেক্ট টু এ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইনভলভিং অ্যান্ড মোরাল টার্পিটিউড, এখানে বলা হয়েছে যে আপনার কোনো ক্রিমিনাল কেস আছে কিনা সেটা এখানে জানতে চাইছে, এখানে আপনারা কি করবেন, এখানে নো করবেন। তো বন্ধুরা এরপর সমস্ত ডিটেলস আরেকবার উপরে ঠিকঠাক আছে নাকি একবার দেখে নেবেন, দিয়ে এখানে নেক্সট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর ঠিক ওই একইভাবে এখানে আরেকবার দেখে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি, এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে ইয়েস অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা আপনাদের এরকম একটা কিন্তু পেজ খুলে যাবে। এখানে আপলোড ফটো এন্ড সিগনেচার, এখানে আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এখানে দেখুন আপলোড ফটো, আপনার ফটো সাইজটা অবশ্যই 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং অবশ্যই এটা জেপিজি ফাইলে আপনাদেরকে আপলোড করতে হবে। এবং নিচে দেখুন সিগনেচারটা, এটাও আপনাদের 10 থেকে 30 কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে। এবং এখানে আপনাদের যে সাইজটা, আপনাদের যে ডোমেনশনটা, আপনাদের যে পিক্সেলটা, এখানে আপনাদের উইথ এবং হাইট, অর্থাৎ আপনাদের চওড়া কত এবং আপনাদের হাইট কত সেটা এখানে জানিয়ে দিয়েছে, এটা একটু দেখে নেবেন। এবং আপনাদের ফটো সাইজটাও এখানে আপনারা পাসপোর্ট যে সাইজটা হয় সেই পাসপোর্ট সাইজটা করলে এখানে আপনাদের পুরোপুরি ভাবে আপলোড নিয়ে নেবে। আপলোড করার পর এখানে আপনাদের এরকম একটা আপনাদের অপশন দেখাবে, আপনারা কি করবেন এই কোণ দুটো টেনে দেবেন যাতে আপনাদের ফটো সাইজটা ঠিকভাবে চলে আসে। আপনাদের এখানে পুরোপুরি ভাবে কোণ দুটো টেনে নেবেন। কোণ দুটো টানার পর এখানে দেখুন ক্লিক টু চেক সিম্পল ফটো বিফোর আপলোড, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর এখানে একটা টার্মস এন্ড কন্ডিশন আছে, এখানে ঠিক করবেন। ঠিক করার পর ওকে আপলোড এই অপশনে ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটা এখানে পুরোপুরি ভাবে আপলোড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্লু টুক এসে গেছে। এরপর আপনাদের সিগনেচারটা ঠিক ওই একইভাবে আপলোড করতে হবে। এখানে আপনারা কি করবেন, চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা এটাও ঠিক ওই একইভাবে এটা কোন দুটো টেনে নেবেন যাতে আপনার যে সিগনেচারটা আছে সেই সিগনেচারটা পুরোপুরি ভাবে আপনার এখানে কভার হয়। তো এখানে সিগনেচারটা ঠিকঠাক হওয়ার পর এখানে দেখুন প্লিজ ক্লিক এন্ড চেক হাউ টু সাইন বিফোর আপলোড, এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে ওকে অপশনে ক্লিক করবেন, দিয়ে এখানে টিক করবেন। টার্মস এন্ড কন্ডিশনটা অবশ্যই টিক করে নেওয়ার পর এখানে ওকে আপলোড এই অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে দেখুন আমার ফটো এবং সিগনেচারটা পুরোপুরি ভাবে এখানে আপলোড হয়ে গেছে। আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন প্লেস, আপনি যে জায়গায় বসবাস করেন, যে গ্রামে বসবাস করেন সেই প্লেসটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ডিক্লারেশনে এটা ঠিক করবেন। ঠিক করার পর এখানে নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা এখানে কনফার্ম বলে একটা অপশন রয়েছে, এখানে আপনারা কি করবেন, উপরে দেখে নেবেন আপনি যেটা সিলেক্ট করলেন আপনার প্লেসটা, এখানে কি করবেন, এখানে যে ডিক্লারেশনটা করেছেন সেই ডিক্লারেশনটা এখানে অ্যাকসেপ্ট করেছেন, এখানে আপনারা কি করবেন, ইয়েস অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা ইয়েস অপশনে ক্লিক করার পরই আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা পুরোটাই কিন্তু এখানে দেখতে পারবেন। আপনি যে যে ফর্মগুলো ফিল আপ করলেন সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবেন। আপনারা কি করবেন, এখানে আরেকবার মিলিয়ে নেবেন আপনি যে যে ফর্মগুলো ফিল আপ করলেন। তো ফর্মটা ফিল আপ করার পর এখানে সমস্ত কিছু ঠিকঠাক থাকার পর এখানে কি করবেন, এখানে দেখুন মাই নেম ইজ, আপনার নাম, এগুলো সব টিক করবেন। টিক করার পর
এগুলো আপনি যেগুলো টিক করলেন, এগুলো সমস্ত ডিটেলস আপনি এই ফর্মে ফিল আপ করেছেন, সেগুলোর জন্য আপনাদের এখানে যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, সেই টার্মস এন্ড কন্ডিশনের জন্য এটা টিক করতে বলা হয়েছে। আপনারা কি করবেন, এরপর নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে দেখুন আপনাদের কনফার্ম একটা এসএমএস এসে গেছে, এখানে আপনারা ইয়েস করবেন। তো বন্ধুরা ইয়েস করার পরই এরপর কিন্তু আপনাদের পেমেন্টটা করতে হবে। এখানে দেখুন আপনাদের পেমেন্টের অপশন চলে এসেছে, পেমেন্ট ডিটেলস। এখানে দেখুন পেমেন্ট মোড, এই অপশনে সিলেক্ট করবেন। এখানে অনলাইন পেমেন্ট থ্রু এইচডিএফসি, পে ইউ, বিলডেক্স, এই অপশনে ক্লিক করবেন। বন্ধুরা এরপর আপনাদের পেমেন্টের ডিটেলস চলে এসেছে। এখানে সবার প্রথম পেমেন্ট মোড, এখানে পেমেন্ট মোড আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট থ্রু এইচডিএফসি, পে ইউ, বিলডেক্স, এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন 20 টাকা। এখানে আমি যে অ্যাপ্লিকেন্টটা করছি সেই অ্যাপ্লিকেন্টটা এসসি এসটি ক্যাটাগরি, আপনাদের জেনারেল ক্যান্ডিডেট হলে সেক্ষেত্রে আপনারা আপনাদের যে চার্জটা লাগছে সেই চার্জটা আপনাদেরকে দিতে হবে। এখানে কি করবেন, আপনারা এই স্ক্রলটা একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন একটা বক্স আছে, বক্সটা টিক করবেন। টিক করার পর পে এন্ড সাবমিট এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখানে দেখুন কনফার্ম এসএমএস চলেছে, এখানে আপনারা ইয়েস করবেন। তো বন্ধুরা ইয়েস অপশন ক্লিক করার পরে এখানে দেখুন আপনাদের পোস্টের নাম চলে এসেছে, আপনার নাম চলে আসবে, মোবাইল নাম্বার চলে আসবে, সোশ্যাল ক্যাটাগরি, কি কাজ রয়েছে, তারপরে কত টাকা আপনাদের পেমেন্ট করতে হবে সেটা এখানে লেখা থাকবে, আপনারা কোথা থেকে করতে চাইছেন। এখানে দেখুন এইচডিএফসি, পে ইউ, এখানে নো ট্রানজাকশন ফিস লাগবে। আর নিচে দেখুন বিল এক্স থেকে করলে এখানে আপনাদের প্রত্যেকটা ট্রানজাকশন ফিস করলে আপনাদের যে ট্রানজাকশন চার্জ, সেই ট্রানজাকশন চার্জটা কিন্তু লাগবে। তো বন্ধুরা এরপর আপনাদের পেমেন্টের সমস্ত অপশন গুলো চলে এসেছে। এখানে আপনারা নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা কিউআর কোডের মাধ্যমে বা ইউপিআই এর মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারবেন। আমি এখানে নেট ব্যাংকিং এর মাধ্যমে করব, তো এখানে নেট ব্যাংকিংটা সিলেক্ট করলাম। তারপর এখানে আপনাদের ব্যাংকটা সিলেক্ট করে নেবেন। ব্যাংকটা সিলেক্ট করার পর এখানে মেক পেমেন্ট অপশনে ক্লিক করে পেমেন্টটা করে দেবেন। কোথাও ব্যাক করবেন না, তাহলে কিন্তু আপনাদের পেমেন্টটা পুরোপুরি ভাবে ক্যান্সেল হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা আমার পেমেন্টটা পুরোপুরি ভাবে সাকসেসফুল এসে গেছে। এখানে কাউন্টডাউন চলে এসেছে। এখানে দেখুন ক্লিক হিয়ার টু গো অ্যাপ্লিকেশন কমপ্লিটেশন পেজ, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের যে ফর্মটা, সেই ফর্মটা এখানে ডাউনলোড করতে বলছে। এখানে দেখুন ক্লিক হিয়ার টু টেক প্রিন্ট আউট অফ দ্য ফিলিং আপ অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরই আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা খুব সহজেই এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ফর্মটা ফিল আপ করলাম, আমার অ্যাপ্লিকেশন ফর্মটা চলে এসেছে। তো এই ফর্মটা আপনারা খুব সহজেই প্রিন্টার থেকে প্রিন্ট আউট করে আপনারা রেখে দেবেন, এবং যখনই আপনাদের অ্যাডমিট কার্ডের নোটিশ আসবে তখনই আপনারা উপরে যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এভাবে খুব সহজে আপনার ফর্মটা ফিল আপ করতে পারবেন। এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা কিভাবে পেমেন্টটা করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। কোনো কিছু অসুবিধা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই বলবো নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে জয়েন হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।